বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত ব্রয়লার মুরগির ফার্ম। লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন ফার্ম মালিক। মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় বৃষ্টি এবং ঝড় হওয়ার সাথে বজ্রপাত, আর সেই বজ্রপাতের জেরে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি আস্ত ব্রয়লার মুরগির ফার্ম। ঘটনাটি ঘটেছে জেলার তালডাংরা ব্লকের আধকড়া গ্রামে। জানা যায়, ফার্মে আগুন লাগার বিষয়টি জানাজানি হতেই ফার্মের মালিক সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় দমকল বিভাগে এবং স্থানীয় পুলিশ থানায়। পরবর্তী সময়ে আগুন নেভানোর জন্য তালডাংরা ফায়ার স্টেশন থেকে একটি বড় গাড়ি আসায় ঘটনাস্থলে পৌঁছতে না পারায় পরে বিষ্ণুপুর ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে আসে একটি ছোট ফায়ার ব্রিগেডের গাড়ি। ততক্ষণে ফার্মটি সমগ্র অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং ফার্মের ভিতর ট্রিপল, খড়, মুরগি ড্রিঙ্কার ও ফিডার সহ ট্রেনের ছাউনিতে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীদের দ্বারা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায় রাত 11:30 পর্যন্ত। তবে এই ফার্মের ভিতর মুরগি ছিল না। মুরগি থাকলে হয়তো ক্ষতির পরিমাণ আরও দ্বিগুণ হয়ে যেত, এমনটাই জানাচ্ছেন তিনি। ফার্মের মালিক প্রণব চক্রবর্তী জানান, রোজগারের সম্বল তার এই ফার্ম থেকে মুরগি পালন করে সংসার নির্বাহ করতেন, আর তাই 3000 মুরগির ক্যাপাসিটি এই ব্রয়লার ফার্ম আগুনে পুড়ে যাওয়ায় রোজগারের শেষ সম্বলটুকু শেষ হয়ে গেল তার। এখন কি করবেন ভেবেই কুল পাচ্ছেন না এই ফার্মের মালিক প্রণব চক্রবর্তী। এটা বজ্রঘাতে এই আগুনে পুরো ভস্মীভূত হয়ে গেছে। কখন হয়েছিল ঘটনাটা? 6টার দিকে, গতকাল সন্ধ্যায়। পুরো একবারে ফার্ম চলতে থাকে। কিভাবে কতটা ক্ষতির সম্মুখীন হলেন বলা হচ্ছে? প্রায় 7 লাখ 8 লাখ টাকার মতো। আপনি কি এটার উপরই উপার্জন? বল আর কিছু নাই। কি ভাবছেন এখন? আগুন কিভাবে নিয়ন্ত্রণে এলো? কেউ কিছু করতে পারেনি। হ্যাঁ, পুরো জ্বলেই ভস্মীভূত হলো। কি করে বুঝলেন যে আগুন লেগেছে? তখন কি ছিলেন আপনি ফার্মে? না, তখন থাকেনি। তখন থাকলে তো হয়তো কি হয়তো কে জানে। আচ্ছা, মুরগি থাকেনি তাহলে, আর আমি থাকিনি। আচ্ছা, কি বুঝলেন, কি করে খবর পেলেন আপনি? খবর এই কুলবন থেকে খবর দিয়েছিল এখানে, দিয়েছে কোন থেকে এখানে আমার কাছে খবর। এসে কি দেখলেন? এসে তখন দেখছি জ্বলছে। বজ্রপাতের কারণেই আগুন লেগেছে নাকি? বজ্রপাতে। তারপরে কি আগুন খবর দিলেন দমকল নাকি? হ্যাঁ, দমকল গাড়ি এসেছিল? হ্যাঁ আইছিল। তারা নিমানলো নাকি আগুন? হ্যাঁ, অনেক পরে আইছিল। প্রথমে বড় গাড়ি এসেছিল, বড় গাড়ি ঢুকে নেই। দিয়ে আবার বিষ্ণুপুর থেকে ছোটো গাড়ি আসে। ছোটো গাড়ি আসার পরে তারপরে আমরা তখন তো আর শেষ হয়ে গেছে। তখন আর এসে আর কি হোক, তখন আগুনে পুরো ভস্মীভূত। মানে কত হাজারের ফার্ম ছিল এটা? 3000 এখন। কি ছিল ভিতরে? মাল মেটেরিয়ালস কি ছিল? ফিডার ডিঙ্কারগুলো ছিল, আর তিরপল ছিল প্রচুর। আচ্ছা, ওই তিরপল থাকার কারণে কি আগুনটা বেশি লেগেছে নাকি? না, নিচে মানে দিয়েছিল, খড় দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, এই কর্কটের ঘর তো, তাহলে নিচটা মানে খড়ের একটা সেট দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই সেটটা না দিলে গরমে পাখি হয়নি তো, ওখানে খড়ের একটা সেট দেওয়া হয়েছিল। দিয়ে সেই সেটের ইয়াতে কত লক্ষ টাকা প্রায় ক্ষতির সম্মুখীন হলেন? 7 থেকে 7.5 লাখ টাকার কেস। আগুন তো জ্বলছে এখনো দেখছি। এখনো জ্বলছে, এখনো নিমেনি, পুরোপুরি নিমেনি এখনো। সে কালকে সন্ধ্যার থেকে লেগেছে, এখনো চলছে। কাল কটা পর্যন্ত আগুন নিভানোর কাজ চলেছে? 11টা তো। রাতে 11টা? রাত 11টা। কি চাইছেন এখন? এখন যদি কোন মানুষের সাহায্য যদি পায় তাহলে ভালো, তাহলে সব। আপনার নাম? আমার নাম